আসসালামু আলাইকুম। আজ আমরা জিলহজের প্রথম 10 দিনের বিশেষ আমল ও ফজিলত জানব ইনশাআল্লাহ। আরবি 12 মাসের মধ্যে জিলহজ অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ। এই দিনগুলোর বিশেষ 6টি আমল রয়েছে, আর তা হল নম্বর 1, তাকবীর ও তাসবিহ পড়া। এই দিনগুলোতে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পড়া সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় কোনো আমল নেই। তাই তোমরা এ সময়ে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার ও তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 5446। নম্বর 2, দিনে সিয়াম পালন ও রাতের নফল ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনসমূহের ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয়। এর প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। তিরমিজি, হাদিস নম্বর 558। নম্বর 3, আরাফার দিনের রোজা। এই দশক গুরুত্বপূর্ণ হওয়ার বড় একটি কারণ হল এই দশকে ইয়াউমে আরাফা রয়েছে, যা বছরের গুরুত্ব ও ফজিলতপূর্ণ দিন। এই দিনের ব্যাপারে হাদিস শরীফে পৃথক ফজিলত বর্ণিত হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের একটি রোজার দ্বারা পূর্বের ও পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এবং আশুরার রোজার দ্বারাও পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। নম্বর 4, বিশেষ আমল। এছাড়াও এই মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত কুরবানি আদায়কারীর জন্য বিশেষ একটি আমল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে কুরবানির পশু আছে সে যেন জিলহজের নতুন চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 4959। নম্বর 5, তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। সূরা বাকারা আয়াত 203। নম্বর 6, সামর্থ্যবান হলে কুরবানি করা। কুরবানির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। সাহাবায়ে কিরাম বললেন, ভেড়ার পশমের বিনিময়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি পাওয়া যাবে। ইবনে মাজাহ, হাদিস নম্বর 3127। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।